বাজানো আমি জানি না খারিজ জমা এলাকার কোন ভাই বাবারা জানি তাদের আব্বারে মাটির কবরে শোয়া দিয়া বইয়া গেছো। আমি জানি না যেই মা 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখাইছে ওই মারে কবরে শোয়া দিয়া কারা জানি আজকের মাহফিলে বইয়া গেছো। ভাইও তোমার পায়ে হাত দিয়া বলি রে ভাই দে তোর ফাউডি আমার সামনে দে। ওই মা বাপরে যদি ভাত না দিয়া থাকস, ওই মা বাপরে যদি খানা না দিয়া থাকস, ওই মা বাপরে যদি দমক দিয়া থাকস, ওই মা বাপের লগে যদি বাজে আচরণ কইরা থাকস, দে তোর ফাউডা আমার সামনে দে রে, আমি আমার দিব্বাটা দিয়া তোর ফাউডা লেয়া লেয়া পরিষ্কার কইরা দিমু। শুধু আদা করবি ও স্বামী দাদা। আমি আজকে এখান থেকে যাইয়া আমার মায়ের পায়ে ধরমু, আমার আব্বার পায়ে ধরমু, আব্বাই আম্মার পায়ে ধরে আমি মাপ চামু। আল্লাহর কসম তোর মা বাপ যদি তোরে মাফ না করে রে, আমার আল্লাহ তোরে মাফ করতো না। বলে হুজুর কেন? আব্বারে ওই মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবারে রাগ করাইয়া এমন ওয়াজ মাহফিল না পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হইতো না রে ফুত। পুত্রে ও আমার খারিজ জমা এলাকার মা বোনেরা গো, এমন মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা বন্ধে কাম করতে করতে আব্বার মাথার ব্যথা হয়ে গেছে গা, আব্বার পায়ের গোছাটি ব্যথা হয়ে গেছে। আব্বা জান রাত্রবেলা পাউডার ভিতরে কেরোসিন তেল মালিশ করছে, আব্বা জান বালা করে ঘুমাইতে পারছে না। ও ভূত দুই কথার সাথী ভাইয়া ওই বাপের তুমি দমক দিয়া বুড়া বেড়া কইয়া ডাক দেও, ওই আব্বার হাত খরচের টাকা পয়সা দেও না। আইরে ছায়া দেখ রে, আজকে কত ভূতেরা বসছে, তারার কাছে টাকা পয়সা আছে কিন্তু তারার আব্বা দুনিয়াতে নাই। সন্তান রে তোমার আব্বা জানের নিজে খালি পায়ে হাঁটতো, তুমি সন্তানরে নতুন জুতা কিনা দিত। চিন্তা করে দেখো ওই নতুন জুতা পায়ে দিয়া তুমি রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। আজকে ওই আব্বা কবরে, ঈদের দিনে আব্বা জান নতুন কোনো জামা কাপড় পরছে না, ঈদগাহে চলে গেছে পুরান লুঙ্গি পাঞ্জাবিরা পইরা। আব্বারে যদি জিজ্ঞাসা আব্বা কি লেগে নতুন জামা কাপড় পরলেন না, আব্বা কইতো আমার কি ঈদের বয়স আসেনি। আব্বা নিজের অভাবের কথা তোরে কইলা কইতো না। এ সন্তান এখন তোর কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, বাবা অন্ধকার কবরে। জান্নাতি হুমুল ফাইজুন وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى তোমরা তিনজন সাবধান রেড মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাশরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আবার বলছো
কানা ধরে দাঁড় করে রেখে ওয়ালা আলি মাও। আমি আমার খারিজ জমা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আমি যদি প্রশ্ন করি খারিজ জমার ভাই বাবারা কেমন লাভ হয়, আপনারা বলবেন হুজুর অনেক লাভ হয়। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে রে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। নবী কয় শুধু তাই না রে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয়, সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো কইরা রাখে। আমরা বখিল না, কিপটা না, আমরা নবীর আশেক, নবীর প্রেমিক, আমরা মোহাব্বতে নবীর দুরূদ আদায় করব। বাজানো হে আমার এই খারিজ জমা এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার নবী শুধু এই কথা বলা ক্ষান্ত হন নাই। নবী আমার কয় উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আপনারা বলেন বাবারা, আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? কারা কারা নবীর কাছে থাকতে চাই? দুইটা হাত তোলেন তো দেখি। থাকতে চান নবীর কাছাকাছি? তাহলে একটু কষ্ট করে আমার কাছাকাছি আইন, কষ্ট করে আব্বা আইও আমার কাছাকাছি। শয়তানে বইব পরে আরেক ঝামেলা। আইও মোটামুটি কাছাকাছি বইলেও ওয়াজটা করা যাবো। আইয়া না দেহ, আইয়া না, আইয়া না, আইয়া না দেহ, দেহ বুড়া বেটারা আইয়া না। ও আব্বা বাবা আইও, আব্বা আইও, আ বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ। না দাঁড়ানুটি দাঁড়ানুটি। বড় ভাই যারা দাঁড়ায় থাকে এরা বসতে বলবেন না, এদেরকে এদের মতো রাখবেন। এই যে মাশাআল্লাহ একটা সুন্দর পরিবেশ না মাথা না, ঠিক না? আপনার বাবা দূরে দূরে থাকেন কেন? কাছে কাছে থাকবেন, মায়া হবে। তাহলে বলেন দুনিয়াতে যেই ব্যক্তি নবীজির যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতে ওই ব্যক্তি নবীর তত কাছে থাকবে। আমরা সবাই নবীর কাছে থাকতে চাই কি চাই না? যারা যারা নবীর কাছে থাকতে চাই জবান খুলে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি। তোমরা এই জায়গাটা খালি রাখছো কেন? আসো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা চাই গো নবী আপনাকে দেখা দিবা মরণে। আল্লাহুম্মা সাল্লি। মারহাবা। লাইট অফ করেন, লাইট অফ। মুহাম্মদ ওয়া আলা আলি মা লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গম দম খাওয়াইয়া, হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না। বলেন নামাজ
রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরদ হইল না বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাজান আপনারা সবাই মদিনা যাইতে চান কি চান না যারা যারা যাইতে চায় জবানটা খুলে একটা তাকবীর দেন নারায়ে তাকবীর আরে আব্বাই আওয়াজ দিয়ে আমার মনে হয় সাতগাঁও বাজারও ফারম যাইতো না মদিনা যাইতে কইলে জজবাওয়ালা একটা আওয়াজ দিবা কারণ আমার নবীরে খুশি করার জন্য কেউ যদি আওয়াজ দেয় রে আমার দয়াল নবী তার নবীজি তার বাঙ্গা ঘরে আইসা দেখা দেয় বলে হুজুর কেমনে কারণ আমরা গায়ের জোর দিয়ে আওয়াজ যেমন দেই না কেন যদি ইমানের জোর দিয়ে আওয়াজ দেই আল্লাহর কসম হযরত বেলাল যেমনে আযান দিছে আযানের আওয়াজ আমার আল্লাহর লামো কানে দেয়া ধাক্কা লাগছে আমরা যদি নবীরে এই খারিজ জমা বইয়া ডাক দেই আমি জানতে চাই আমার নবী শুনতে পারে কি পারে না এ বাবা মুসলমানের যুদ্ধ করার শক্তি তলোয়ার না মুসলমানের যুদ্ধ করার শক্তি কিন্তু দাওসেনি না মুসলমানের যুদ্ধ করার শক্তি বন্দুক না বলে হুজুর মুসলমান যুদ্ধ করে কি দিয়া আমারে জিগাইও না জিগাও সিলেটের সম্রাট শাহজালাল ইয়ামিনীরে আপনি যুদ্ধ করছেন কেমনে বাবা শাহজালাল কয় ইয়ামেন থেকে বাংলায় আগমন করার পরে গুরু গোবিন্দ বাদশা সুরমা নদী আটকায়া দিছিল মাত্র একটা নামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদীটা পার হইয়া গেছি গুরু গোবিন্দ বাদশা রাজপ্রাসাদের ভিতর থেকে পাথর নিক্ষেপ করছে তীর মারছে আমি শাহজালাল ইয়ামিনী আমার 360 কলিরে কইলাম আসুনি আমার দলে কেউ বলে 360 জনের ভিতরে আসরের নামাজের সুন্নত নামাজরা কাজা করছো না হযরত নাসিরউদ্দিন সিবাতালা হাতটা তুইলা কয় হুজুর আমি আছি আমি আসরের সুন্নত কাজা করি নাই দেরে বাবা আজান দে নাসিরউদ্দিন সিবাতালা আল্লাহু আকবার আজান দিতে দেরি গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে মিশতে দেরি হইছে না তাহলে বলেন মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না মুসলমানের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো আল্লাহু আকবার কথা কোন ঠিক কি না তাহলে ডান হাত তুলে জোরে তাকবীর হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হারিজ জমার সুন্নি মহাসম্মেলন তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না এরা আমার মাথার ভিতরে লম্বা চুলা ছিল এটা তো আপনারা হয়তো অনেকেই জানেন এখন তো নাই মাত্র 3 মাস 3.5 মাস হয় মদিনা থেকে আসছি আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া আমার কথা শুধু কইছি না আমি সমস্ত জগতের মানুষের কথা কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার রওজা মুবারকে আসার জন্য কত আশেকরা পাগল আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনাতে নিয়েন কেন মদিনায় যাইবা জানো নি রে বাবা আমার নবী কয় মানদার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় আরে নবীর রওজা জিয়ারত করলে যদি নবী তোমার লাগি সুপারিশ করে আমার নবীর সুপারিশ তো আমার আল্লাহ ফিরাইয়া দিত না আমার আল্লাহ আমার নবীর সুপারিশের মাধ্যমে নবীর গুনাহগার উম্মতের maaf কইরা দিব আরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আমরারে কত মানুষ অপবাদ দেয় সুন্নিরা খালি নবী নবী করে নবী লইয়া ফিরা থাকে আরে বাবা আমরা নবী নবী করি না নবী নবী করার কারণটা কি জানো নি রে বাবা আমার দয়াল নবী দুনিয়ার জমিনে যখন মা আমেনার কুল মুবারক থেকে আগমন করছে রহম মুবারক থেকে আগমন করছে আমার নবী উম্মতি কইছে হায়াতে জিন্দেগীর 63 বছর নবী আমার উম্মতি কইছে আমার নবী মদিনার রওজাতে শোয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত উম্মতি করব আমি জানতে চাই রে এ শ্রীমঙ্গলের খারিজ জমার বাবারা যেই নবী উম্মত করে আমরা সবাই ওই নবী করার দরকার আছে না নাই বাদানো
জমা এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারায় গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনবা ওই মদিনায় কেন যাইবা তোমার খারিজ জমার মসজিদের ভিতরে যদি এক ওয়াক্ত নামাজ পড়ো এক ওয়াক্তের সওয়াব পাইবা আমার দয়াল নবী কয় উম্মত আমি নবীর মদিনা শরীফের ভিতরে আইসা কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব হইয়া যাবে শুধু তাই না রে এ খারিজ জমার ভাই বাবারা যদি দুনিয়ার বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার আমল নামায় এক ওয়াক্তের সওয়াব হইব আমার দয়াল নবী কয় মক্কাতুল মুকাররমা কাবা শরীফের সামনে যাইয়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তার আমল নামার ভিতরে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ তাআলা এই সওয়াব কেন দিব আখিরি নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আরশ বানাইতো না কুরসি বানাইতো না লৌহ বানাইতো না কলম বানাইতো না আসমান বানাইতো না জমিন বানাইতো না দুনিয়ার কোনো কিছু বানাইতো না ওই নবীজির রওজা মুবারক জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেয় এবার জানতে চাই রে আমার খারিজ জমার ভাই বাবারা ওই নবীজির রওজা জিয়ারত করলে যদি আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা বান্দারে জান্নাতের ডিক্লার দিতে পারে আমরা ওই নবীর রওজা মরণের আগে একবার হইলো জিয়ারত করতে চাই কি চাই না এই বেটা কই নবী নবী করে সুন্নিরা কইনি সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা কইনি ইয়া নবী সালাম আলাইকা কইলে বেদাত ফতোয়া দেয়নি আব্বা যত বেদাত হইব সব গুনাহ শামীম রাজারে দিও আর কি করতাম যত বেদাত হয় সব বেদাতের গুনাহ আমারে দিও আমি আমার আল্লাহর কাছে কমু আল্লাহ সুন্নিরা তো নবীরে ইয়া নবী সালাম আলাইকা নিজের স্বার্থের লাগা কইছে না সুন্নিরা নবীরে পাইবার লাগা ইয়া নবী সালাম আলাইকা কইছে যারা বেদাত ফতোয়া দেয় আল্লাহ তারা তাদের মতো বেদাত ফতোয়া দিছে কারোর বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হইল নবীর প্রেমিকরারে নবীর প্রেমের জয়গান শোনানো কথা কোন ঠিক কি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি যদি আমি কাল ময়দানে মাশরে দাঁড়ায়া যাই আমি আমার আল্লাহর কাঠগড়ায় যদি আসামি হইয়া দাঁড়াই আমি আমার আল্লাহর কাছে কমু মাবুদ উম্মতে মুহাম্মদী গুলারে তুমি তো দোজকে দিবা আল্লাহ এরা তো নবীর পাগল এরা তো মুখ দিয়া কালেমা পড়ছেনি কালেমা পড়ছনি আল্লাহ মুখ দিয়া কালেমা পড়ছে আল্লাহ এরা যে কালেমা পড়ছে এরা সবার গুনাহটি আমি শামীম দাদারে দিয়া দেব ও আল্লাহ আমি এরা সবার পাপটি আমার কাঁধে নিয়ে একা দোজকে জ্বললাম আল্লাহ আমি একা দোজকে জ্বলমু কিন্তু তারারে তুমি জান্নাতে দিয়া দাও আল্লাহ কইবরে বান্দা তোর ভিতরে আমার বান্দার লেগে এত মায়া যারে বান্দা তারারেও মাফ করছি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাব্বতে আমি আল্লাহ তোরারেও মাফ কইরা দিছি নবীর প্রেমে দিব সাঁতার রহমতের সাগরে নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে গোলাম জেনে নেন গো নবী আপনারই কেউ নবীর দরবারে যাইতে মন চায় না আল্লাহ কসম কইরা কই ওই নবীর রওজায় যখন গেছি কত মানুষকে দেখছি নবীজির রওজার সবুজ গম্বুজের দিকে ছায়া ছায়া চোখের পানি ফেলা
কত মানুষে দেখছি বাবু সালাম দরজা দিয়া মদিনা শরীফের দিকে ঢুকে আর চোখের পানি এটি ফালায়। আব্বা বলেন মদিনায় যাইতে মনটা চাইনি, তাহলে জোরে জোরে কোন নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলামে জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। বলেন কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। আহা জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। তাহলে বলেন ওই নবীর গোলাম হইয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? বাজানো ও নবীর উম্মতের দল, আমার দয়াল নবীর রওজা মুবারক দেখতে নিয়ে এত সুন্দর। আমি আমার নবীর রওজাটার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার রওজার সামনে দাঁড়ায় গেছি। আমার মনে বড় স্বপ্ন ছিল গো নবী, আপনার রওজা মুবারকের সামনে আমি একবার আইসা সালাম দিমু, কিন্তু নবীর রওজা দেখতে এত সুন্দর। আমার নবীর রওজার সামনে দাঁড়ায় কইছি নবী, এখন আপনার রওজা মুবারকটা দেখা আমার মনটার ভিতরে একটা আশা জাগছে, আপনি নবীরে আমার জীবনে একবার হইলো আমি দিদার পাইতাম। বাজানো ওই নবীর দিদার পাইলে তোমার মরণেও কোনো ভয় থাকবে না, কবরেও কোনো ভয় থাকবে না, হাসরেও কোনো ভয় থাকবে না, মিজানেও কোনো ভয় থাকবে না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা যদি মইরা যায়, তোমরা দাড়ির তো ভাইটা গেছে, কবরে যখন রাখবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যদি তোমার নবীজি কুলের মধ্যে না নেয়, কবরের মধ্যে কোনো উপায় নাই। নবী গো একবার আপনার কুলে লইবেন নি গো নবী, আপনার কুল মুবারকে যদি আমরারে না নেন, আমি পাগলার জীবনটা তো বিফলে চলে যাইব। হায়রে মুসলমান, আমার নবীদের কুল মুবারকে তাকার জন্য একবার হইল নবীর রওজার সামনে যাইবা। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, নবী গো, বাংলাদেশের ওয়াজ মাহফিলের ভিতরে গেলে কত মানুষ আপনার রওজা মুবারকে যাওয়ার জন্য দুরূদ পড়ে, এরা মদিনাতে আসতে পারে না, এদেরকে মরণের আগে একবার মদিনাতে আইনেন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কাবা ঘরের কালা গিলাপটার ভিতরে দুইরা দুইরা কইছি, আল্লাহ এদেরকে একবার মক্কা মদিনা আইনেন। এবার আপনারা বলেন ওই মক্কা মদিনা তো বরকতওয়ালা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন রন নসিব করেন মদিনা লাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আলহামদুলিল্লাহ। ও ভাই সাহেব, আপনার প্রেমিকা কল দিছে, তুমি বোঝো না, তোমার যাইতা কয় এ নিজে এক শয়তান, তোমারে নিয়ে শয়তান বানানোর চেষ্টা করে। ঠিক আছে নি কথা বইয়ে থাও নিরাল, তুমি তে থাকবে, তুমি যাইতা লাগবে, তুমি যাইবে না, তুমি আরেকটা ডাহো কিতা বলা কষ্ট করে আইছে মাহফিলে স্যাংডা বলা। তাহলে আপনারা বলেন আমরার জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমি গুনাহটা মাফ করাম। বলে হুজুর কেমনে? মাফ করার মালিক আল্লাহ। আস্তে কয় মাফ করার মালিক আল্লাহ। মাফ করলে কেউ ধরে রাখতে পারবো নি। এটার নাম কি?
গ্লাস, এটার নাম কি? এই গ্লাসটার ভিতরে যদি একটু ধুলাবালি থাকে, এটা দিয়ে কেউ পানি খাইবনি? পানি রাখলে খাওয়া যাইবনি? আব্বা গো, আপনারা আমার কলবটা একটা পরিষ্কার গ্লাসের মতো, যদি এটা ময়লা থাকে আমল করলে কোনো মজা পাইতেন না। নবী গো কেন? কয় 3 ব্যক্তি আমলের স্বাদ পায় না। ইয়া রাসূলুল্লাহ, কোন 3 ব্যক্তি আমলের স্বাদ পায় না? কয় যেই ব্যক্তি হারাম খায়, মানে সুদ খায়। সুদখোর খারিজ জমা এলাকায় একটাও নাই। কম না বেশি? অভাব নাই। বাংলার সমাজ এমন নিকৃষ্ট হয়েছে, সুদখোরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সুদখোর ঘুষখোর হারামখোর পরের হক খামিনারে ধরে নিয়ে এলাকা সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। ও আব্বা, মনে রাখবা, এরা নামাজ পড়ব কিন্তু নামাজের স্বাদ পাইতো না, নামাজের মজা পাইতো না, নামাজের আরাম পাইতো না। আমার নবী কয় আরেক প্রকার ব্যক্তি ইমানের স্বাদ পায় না। সেই ব্যক্তি হইল যে গুনাহ কইরা গুনারে গুনাহ মনে করে না। 3 নাম্বার আরেক ব্যক্তি ইমানের স্বাদ পায় না। নবী গো তারা কারা? কয় যারা দুনিয়ার জমিনের ভিতরে থাইকা, দুনিয়ার জমিনে থাইকা, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহর সাথে শিরিক করে, তারা কখনো ঈমান আমলের মজা পায় না। আসেন বাবারা, আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা মরে গেছে। আমরা যত গুনাহ করলাম, এই গুনাহ মাফ করার মালিক আমার আল্লাহ। জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়া মহান আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, এমন ভাবে কলবে ধাক্কা দিবেন যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহর জিকির করেন। সলিহিনা কাফারা, আরে আল্লাহর নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয়। ইবাদত মানে নবীদের নামটা যদি পড়ো, দুরূদ শরীফ যদি পড়ো, নবীজির গুণকীর্তন যদি করো, তাইলে তোমার আমলনামাতে ইবাদত হবে। আর যদি ওলিদের জিকির করো রে, আল্লাহর ওলিদের সম্মান গাও, তাইলে তোমার জীবনের গুনাহগুলা মাফ হবে। এই জন্য আমরা সুন্নি যারা দাবি করি, আমরা ওলি আল্লাহর গুণকীর্তন করি, আউলিয়া কেরামের শান এবং মান আমরা গাই। মুসলমান, কেন তুমি আউলিয়া কেরামের সম্মান গাও? কারণ আউলিয়া কেরাম আমাদেরকে জান্নাতের টিকিট দেয়। বলে হুজুর কেমনে গো? জান্নাতের মালিক তো আমার আল্লাহ, আউলিয়া কেরাম কেমনে জান্নাতের টিকিট দেয়? তুই এ বাবারাম, আউলিয়া কেরাম চাইলে আমাদেরকে জান্নাতের টিকিট মিলিয়ে দিতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলে না পারে কি পারে না? এ বাবা, কেমনে পারে? আপনারা যদি কেউ প্রশ্ন করে, কেমনে আপনি তার জবাব দিবেন? আসেন জবাবটা শিখিয়ে দেই। ও বাবা, আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে হাসান বসরি, ওনার নাম আপনারা কম বেশ সবাই শুনছেন। হাসান বসরির কথা শুনছেন নি আপনারা? হযরতে হাসান বসরি ছোট মাফের ওলি না বড় মাফের আল্লাহর ওলি। হাসান বসরির জীবনে বিয়ে করে নাই। কি করে নাই? অনেকে ওয়াজের মধ্যে ফতুয়া দেয়, হাসান বসরির বউ বলে রাবেয়া বসরি ব্যাককল বোঝে না। ও আব্বা, হযরত হাসান বসরি বিয়া করে নাই। হাসান বসরি রে ওনার একজন ওস্তাদ এবং ওনার একজন সহচর জিজ্ঞাস করে, মানে জুনায়েদ বাগদাদি ওনার সহচর ছিল, জিজ্ঞাস করে হাসান বসরি, তুমি কেন বিবাহ করো না? বিবাহ করা তো ফরজ কাজ। হাসান বসরি ডাক দিয়া কয়, জুনায়েদ বাগদাদি, আমি কেন বিয়া করি না জানুনি? আমি যদি বিবাহ করি, আমার সংসারের মায়া তৈরি হবে, আমার বউয়ের প্রতি মায়া তৈরি হবে, সন্তানের প্রতি মায়া তৈরি হবে। এই জন্য আমি হাসান বসরি বিয়া করি না। কারণ যদি সংসারে সময় দিতে যাই, আমি আমার মনিবরে সময় দিতে পারতাম না। এই জন্য আমি হাসান বসরি বিয়া করি না। বিয়া বাজানো আল্লাহর বান্দা হইয়া আমার আল্লাহর সময় দিতে পারবে না, বিদায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। হাসান বসরি কয়, জগতের মানুষ শুধু বিয়া না রে, বিয়া না, মানুষের হই হুল্লোড়ে থাকলে আমার ইবাদতে একটু কষ্ট হয়। আমি নামাজে দাঁড়াইলে মানুষের কাবজাবের আওয়াজ আসে। এই জন্য আমি হাসান বসরি আমি জঙ্গলার ভিতরে দেয়া বসবাস করতেছিলাম। বসবাস করতে 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 রে আমি হাসান বসরি যখন জঙ্গলাতে বসবাস করি, ওই জঙ্গলার মধ্যে বসবাস করতে করতে আস্তে আস্তে ওই এলাকার আশেপাশে ঘর বাড়ি হয়ে গেছে। বেশিরভাগ ঘর হইল হিন্দুদের ঘর। কার ঘর?
এই এলাকাটার নাম খারিজ জমা। এই এলাকায় এখন যে পরিমাণ গড়, 5 বছর আগে কি এত গড়বাড়ি ছিল? 10 বছর আগে এত গড়বাড়ি ছিল? ধরেন 20 বছর আগে কি এমন গড়বাড়ি ছিল? ছিল না। হাসান বসরি বলেন, আমি জনসমাবেশ ছাইরা দিলাম, আমি চইলা গেলাম পাহাড়ে ইবাদত করার জন্য। ওই ইবাদতের কারখানা, আমি ইবাদত করতেছি। আস্তে আস্তে আমার ঘরের আশেপাশে বহু মানুষ আইসা বাড়ি ঘর বানছে। যখন বাড়ি ঘর বানছে, আমার ঘরের আশেপাশে বহু মানুষ এবার আমার কাছে আইসা কয়, হাসান বসরি আপনি তো মুসলমান, আমরা কয়েকজন মুসলমান এখানে বাড়ি ঘর করছি, আবার অন্যান্য ধর্মের মানুষও আছে, এখন তারা তো তাদের ধর্ম কর্ম পালন করে। আমরা মুসলমান হইয়া আমরা যদি ধর্ম কর্ম পালন না করি, তাহলে অন্য ধর্মের মানুষের কাছে আমরা তো খারাপ মনে হয়, আমরা তো ছোট মনে হয়। হাসান বসরি চলেন না, এই পাহাড়ের মধ্যে আমরা একটা মসজিদ বানাই। হাসান বসরি কয়, ভালো কথা, আমার নবীর ঘোষণা, দুনিয়ার জমিনে যেই ব্যক্তি একটা মসজিদ বানায়, আমার আল্লাহ তার জন্য একটা ঘর বানাই। কিসের ঘর? বলে ঘরটা হলো জান্নাতের ঘর। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওই এলাকার মানুষ একটা ডাক দিয়া কয়, হাসান বসরি চলেন না আমরা একটা ইবাদত খানা বানাই। হাসান বসরি ইবাদত খানা বানাইছে, সবাই ইবাদত করে। মুসলমানের ইবাদতের প্রেম দেইখা, মুসলমানদের ব্যবহার দেইখা, মুসলমানদের আচার আচরণ দেইখা, মুসলমানদের খোদা ভক্তি দেইখা এলাকার একটা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ আর সনাতন ধর্মের নাই, সবাই আইসা হাসান বসরির কাছে হাত দিয়া কয়, হুজুর আমরা আপনার ধর্মটা ভালো লাগছে, এই জন্য আপনি আমরারে ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া দেন। হাসান বসরি একদিন একটা হিন্দু লোকের, সনাতন ধর্মী লোকের জিগায়, বাবারে তুই কি লাগা ইসলাম ধর্ম গ্রহণ করবি বলস না? ওই লোকটা ডাক দিয়া কয়, হাসান বসরি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ হইল আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে নাই, আমার আব্বাজানের বাবা যিনি আমার দাদা যখন মারা গেছে, আমার দাদা মারা যাওয়ার পরে আমি দেখছি আমার দাদার গায়ের জামা কাপড় গুলা খুইলা তার শরীরের উপর সাদা কাপড় লাগাইয়া দিয়া, চোখের মধ্যে তুলসী পাতার বড়ই পাতা দিয়া, নাকের মধ্যে ডিপা লাগাইয়া, আমি দেখছি অনেকগুলা লাকড়ির উপরে শোয়াইয়া আমার দাদা জানের মুখের মধ্যে আমার আব্বা নিজ হাত দিয়া আগুন দিতাছে। আমি আমার আব্বারে প্রশ্ন করছি, বাবা ও আমার আব্বা, আপনারা যেই বাপে জন্ম দিল, যেই বাপে কষ্ট করে খাওয়াইলো, যেই বাপে মাথার ঘাম পায়ে ফালায় আপনারে মানুষ করলো, আপনি কেমনে ওই বাবার মুখে আগুনটা দিলেন? আপনার কি মনে একটু মায়া লাগে না? বাজানো আমি জানি না খারিজ জমা এলাকার কোন ভাই বাবারা জানি তাদের আব্বারে মাটির কবরে শোয়া দিয়া বইয়া গেছ। আমি জানি না যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখাইছে, ওই মারে কবরে শোয়া দিয়া কারা জানি আজকের মাহফিলে বইয়া গেছ। ভাইও তোমার পায়ে হাত দিয়া বলি রে ভাই, দে তোর ফাউডি আমার সামনে দে। ওই মা বাপরে যদি ভাত না দিয়া থাকস, ওই মা বাপরে যদি খানা না দিয়া থাকস, ওই মা বাপরে যদি দমক দিয়া থাকস, ওই মা বাপের লগে যদি বাজে আচরণ কইরা থাকস, দে তোর ফাউডা আমার সামনে দে রে, আমি আমার দিব্বাটা দিয়া তোর ফাউডা লেয়া লেয়া পরিষ্কার কইরা দিমু। শুধু আদা করবি ও স্বামীন দাদা, আমি আজকে এখান থেকে যাইয়া আমার মায়ের পায়ে ধরমু, আমার আব্বার পায়ে ধরমু, আব্বাই আম্মার পায়ে ধরে আমি মাপ চামু। আল্লাহর কসম তোর মা বাপ যদি তোরে মাপ না করে রে, আমার আল্লাহ তোরে মাফ করতো না। বলে হুজুর কেন? আব্বারে ওই মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবারে রাগ করাইয়া এমন ওয়াজ মাহফিল না, পুরা সিলেট বিভাগের বড় আলেমাইনা ওয়াজ করাইবা, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হইতো না রে ফুট পুত্রে ফুট। ও আমার খারিজ জমা এলাকার মা বোনেরা গো, এমন মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। আব্বা
বন্ধে কাম করতে করতে আব্বার মাথার ব্যথা হয়ে গেছে গা, আব্বার পায়ের গোছাটি ব্যথা হয়ে গেছে। আব্বা জান রাত্রবেলা পাউডার ভিতরে কেরোসিন তেল মালিশ করছে, আব্বা জান বালা করে ঘুমাইতে পারছে না। ও ভূত, দুই কথার সাথী ভাইয়া ওই বাপের তুমি দমক দিয়া বুড়া বেড়া কইয়া ডাক দেও, ওই আব্বার হাত খরচের টাকা পয়সা দেও না। আইরে ছায়া দেখ রে, আজকে কত ভূতেরা বসছে, তারার কাছে টাকা পয়সা আছে কিন্তু তারার আব্বা দুনিয়াতে নাই। সন্তান রে, তোমার আব্বা জানের নিজে খালি পায়ে হাঁটতো, তুমি সন্তানরে নতুন জুতা কিনা দিত। চিন্তা করে দেখো, ওই নতুন জুতা পায়ে দিয়া তুমি রাত্রবেলা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। আজকে ওই আব্বা কবরে, ঈদের দিনে আব্বা জান নতুন কোনো জামা কাপড় পরছে না, ঈদগাহে চলে গেছে পুরান লুঙ্গি পাঞ্জাবিরা পইরা। আব্বারে যদি জিজ্ঞাসা আব্বা কি লেগে নতুন জামা কাপড় পরলেন না, আব্বা কইতো আমার কি ঈদের বয়স আসেনি। আব্বা নিজের অভাবের কথা তোরে খুইলা কইতো না। এ সন্তান, এখন তোর কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। বাবা অন্ধকার কবরে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এ খারিজ জমার যুবক, এ মুরব্বী বাবা, আগে একটা অন্যায় করলে বাপে ধমক দিয়া বাড়িতে নিত, এখন কতই অন্যায় করো রে, তোমারে কেউ একবার ডাক দিয়া বাড়িতে নেয় না। বাপ তো কবরে, কে ডাক দিব রে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আজকে কে জানি এমন আব্বা জান রে মাটি দিয়া মাহফিলে বয়া গেছ। ও সন্তান, তোর মা বুঝি কবরে রে, আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো পুত্রে এখনো বুঝি ভাত খাইছস না, পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন 2-3 বেলা ভাত না খাইলে কেউ একবার দিগায় না, ও সন্তান খাইছো না। আরে দিগাইব কে, ওই মায়ের মতো দুনিয়াতে কেউ নাই রে, কেউ নাই। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত ছেলে আছে রে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মা বাপরে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায়। কত পাপী আছে রে মাকে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, মারে খানা না দিয়া শ্বশুর বাড়ি খায়। আইরে মায়ের মনে
কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পাই রাব্বানা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা হযরতে হাসান বসরি ডাক দিয়া কয় এ জগতের মানুষ আমার কাছে একটা বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে হিন্দু মানুষ তারা জিগাইলাম কেন ইসলাম গ্রহণ করবি সে আমারে ডাক দিয়া কয় হাসান বসরি আমার আব্বা জানো ওনার আব্বার মুখের ভিতরে আগুন দিছে আমি চিন্তা করলাম যেই বাপ আমার জন্ম দিল যেই ধর্মে থাকলে জন্মদাতা বাপের মুখের ভিতরে আগুন দেওয়া লাগে আমি ওই ধর্ম ধরতাম না ওই ধর্ম পালন করতাম না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব বলে কেন জানো বলে ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে কত সুন্দর করে গরম পানি দিয়ে আলতো আলতো করে তারে গোসল দেয় আব্বারে আমি জানি না কোন মৃত ব্যক্তির গোসলের সময় তোমরা কাছে আসিলানি আরে কয়েকদিন আগে আমার নানা জান মারা যাওয়ার পরে আমার একজন মুসল্লি রমজান আলী কুমিল্লার হযরত পাড়া বাড়ি তারে দিয়াই আমি আমার নানার গোসলটা দেয়াইছিলাম সেই ব্যক্তি নিজের হাতে ডইলা ডইলা আমার নানা জাননে যখন গোসল দেয় আমি আমার নানা জানের মাথাটার কাছে দাঁড়াইয়া রইছি আমি দেখছি রে